18,149 টাকা। এর সঙ্গে প্রথম বছর তোমরা আরো একটা টাকা পাবে, সেটাকে বলে রিটেনশন বোনাস, যেটা তোমরা বছরে দুবার পাবে। মাসে 1,000 টাকা করে তোমাদের যাদের জয়েনিং হবে প্রথম 5 মাসের পর 6 নম্বর মাসে যখন তোমরা স্টাইপেন্ড বা স্যালারি তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে, তার জন্য ওই মাসে তোমরা আরো 5,000 টাকা পাবে। এক বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা আরো 7,000 টাকা পাবে। তাহলে 12,000 টাকা। যদি আমি হিসাব করি মাসে 1,000 টাকা করে 12 মাসে 12,000 টাকা, তাহলে সব মিলিয়ে মোটামুটি টাকাটা কত দাঁড়ালো? 18,149 টাকা প্রত্যেক মাসে তোমাদের এখন প্রথম বছরের প্রত্যেক মাসে স্টাইপেন্ড। নেক্সট ইয়ার এটা হয়ে যাবে 19,149 টাকা। এইভাবে এইটা হচ্ছে এখন স্টাইপেন্ড পাবে। যখন তোমাদের ডিপ্লোমা শেষ হয়ে যাবে তারপরে তোমরা স্যালারি রেঞ্জ যেটা হবে সেটা 25 থেকে 35 এর মধ্যে থাকবে, এবং সেটা তখন তোমরা এই 2 বছর নিয়ে কিরকম ক্লাস করলে, কিরকম পড়াশোনা করলে, কিরকম সব ফ্লোরে কাজ শিখলে, তার উপর বেস করে সেই স্যালারিটা তোমাদের ঠিক হবে যে কে কতটা স্যালারি ইনক্রিমেন্ট করে দিতে পারবে। এখন তোমরা যে স্টাইপেন্ড পাবে তার সঙ্গে তোমরা বছরে 1 লাখ টাকা করে মেডিক্লেম পাবে শরীর খারাপ হলে তার জন্য। কেননা 2 বছর পর তোমাদের স্যালারি শুরু হবে, তখন তোমাদের পিএ পিএসআই ইত্যাদি কাটবে। এখন প্রত্যেক বছর তোমাদের 1 লাখ টাকা করে মেডিক্লেম থাকবে। বছরে 18টা পেইড লিভ পাবে, অর্থাৎ মাসে যে 4টে ছুটি পাচ্ছ সেটা বাদ দিয়ে সরকারি ছুটিতে ছুটি থাকে। গুজরাটের কিছু স্পেশাল হলিডে আছে, সেগুলো ছুটি থাকে। ন্যাশনাল হলিডেতে প্ল্যান্ট বন্ধ থাকে, যেমন ধরো 15ই আগস্ট প্ল্যান্টে ছুটি, সেই ছুটিটা তোমরাও পাবে। এগুলো বাদ দিয়ে মাসে টোটাল এক বছরে 18টা ছুটি পাবে। বাড়ি আসা যাওয়া, শরীর খারাপ হতে পারে, যেগুলোর জন্য কোনো টাকা পয়সা কাটা হয় না, যেটাকে বলে পেইড লিভ। এটা হয়তো আমরা যেমন আমাদের অনেক ফার্স্ট ইয়ারের ছেলেরা গেছে, যাদের এবারে সেকেন্ড ইয়ারের পরীক্ষা আছে, সব পরীক্ষা দিতে বাড়ি ফিরেছে, ওরা এই ছুটিটাকে